আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। সামনে রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগেই উঠেছে বড় প্রশ্ন, যদি সরকার পরিবর্তন হয়, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, আমাদের কৃষক বন্ধুর টাকা কি বন্ধ হয়ে যাবে? চলতি অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অনেকেই আশা করেছিলেন ভোটের আগে হয়তো রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকা দিয়ে দেবে। তাহলে এখন এই মুহূর্তে কি করবে কৃষকরা? পরবর্তী কবে টাকা পাবেন? নতুন সরকার এলে এই প্রকল্পের ভবিষ্যৎ কী? তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের খরিফ মরশুমের টাকা কবে দেবে? সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য সুখবর, খুব তাড়াতাড়ি আসছে 2026-এর প্রথম কিস্তির টাকা। কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না, এটা ভরসা, এক আশ্বাস যে সরকার কৃষকদের পাশে আছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি। কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্য, কৃষকদের মুখে হাসি ফোটানো, যাতে চাষের সময় একটু সাহায্য পায়, একটু ভরসা পায়। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে 10,000 টাকা করে দেন। নতুন নিয়ম অনুযায়ী যদি কারো জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এই টাকা কৃষকদের বছরে দুবার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। সেই সঙ্গে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর, খারিফ সিজনের টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে? অবশেষে রাজ্য সরকারের তরফে তারিখ ঘোষণা। 2026 খারিফ সিজনের 2,000 ও 5,000 টাকা দেওয়ার দিন জানালো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে রাজ্য সরকারের অন্যতম প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে দুবার 2টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একইভাবে 2026 সালের খারিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় আছেন কৃষকরা। তবে চিন্তার দিন এবার শেষ। রাজ্য সরকারের তরফে কৃষকদের জন্য বড় সুখবর দিল। কবে থেকে দেওয়া হবে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা? এবার দিন জানালো রাজ্য সরকার। খারিফ মরশুমের সময়সীমা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর, তাই খারিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে। রাজ্যের কৃষি দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে খারিফ মরশুমের টাকা। 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, এপ্রিল মাসের 23 তারিখ, 29 তারিখ ভোট গ্রহণ। ফলে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর, সূত্র জানা যাচ্ছে নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই ব্লক অফিস এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অনেক কৃষকের স্ট্যাটাসে এখন ট্রানজাকশন অংশটি ফাঁকা হয়ে গেছে, যা টাকা ছাড়ার প্রথম ধাপ হিসেবে ধরা হয়। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোড লেখা দেখা যাবে।
পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এপ্রিল মাসের 20 তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড দেখা যাচ্ছে, যা এই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, কোচবিহার, পুরুলিয়া ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর।